হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শাশুড়ি মার শরীরটা তো খারাপ, খুবই খারাপ বলতে গেলে। গত কয়েকদিন ধরে একদমই হাঁটাচলা করতে পারছে না, বা নিজের কোনো কিছুটা নিজেও করতে পারছে না, এমন অবস্থা। যাই হোক, আর ঋদ্ধিষের শরীরটাও ভালো নেই, কারণ ওর ঠান্ডা, সর্দি, কফ, কাশি, হাঁচি, মানে সমস্ত কিছুটা। আর আমারও ঠান্ডা লেগেছে, মানে কেউ মোটামুটি ভালো নেই। তো সমস্ত কিছু কাজকর্ম একা হাতে সামলাতে হচ্ছে, তাই জন্য সময় মতো তোমাদের হয়তো ভিডিও শেয়ার করতে পারছি না। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি ঘরের কাজকর্ম কিন্তু সেরে ফেলেছি। বাজারে গিয়েছিলাম, আবার মাও এসেছে, তো সেই কারণে অনেক জামা কাপড় পড়েছে, তো তাই জন্য দেখো কয়েকটা কাপড় কিন্তু মেলে দিচ্ছি। আর এখন বাড়িতে অনেক কাজকর্ম আছে, আর মা এসেছে, একটু হেল্পও হবে, যেহেতু শাশুড়ি মা কোনো কিছুই একদম করতে পারে না। তো দেখো জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি জল ধরার কাজে। আর এখন বাজে কিন্তু 7:30। তো 7:30টায় জল আসে, তো চলো জলটা ভরে নিই। আবার রাতে কিন্তু ঋদ্ধিষের পাপা আসবে। কালকে আমরা একটা আত্মীয়র বাড়ি যাব, আর কেন যাব না যাব সেটা তোমাদের কালকের ভিডিওতে শেয়ার করব। তো দেখো জলটা ভরে নিচ্ছি। তো জল ভরার কাজটা আগে সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জল ভরে নিয়েছি, তারপরে স্নান টান সেরে চলে এসেছি পুজোর কাজে। তারপরে পুজো সেরে যাব আবার ঋদ্ধিষের স্কুলে খাবার আনতে। মানে সারাদিনই এত ব্যস্ততার মধ্যে কাটে, কি বলবো বন্ধুরা, নিজের জন্য একটুও সময় পাই না, বা নিজে যে বসে ভালো করে যে খাবো, যে বসে যে একটু সময় করে খাবো, সেটুকুই কিন্তু সময় নেই। মানে ওই রান্না করছি, কি রান্না করতে করতে সেখানেই বসে টুক করে একটু খেয়ে নিচ্ছি, এমন অবস্থা। যেহেতু শাশুড়ি মা ঋদ্ধিষকে নিয়ে সবসময় থাকতো, আর ঋদ্ধিষ তো প্রচণ্ড পরিমাণে দুষ্টু, কোনো কাজকর্ম কোনো কিছুই করতে দেয় না। এই যে পুজো করছি, হয়তো সিঁড়ির ওপর দিয়ে উঠে চলে এলো, আবার এতটা উঁচুতে আমাদের মন্দিরটা, তো সেখান থেকে পড়ে যাওয়ারও ভয় থাকে, তাই জন্য ওকেও লক্ষ্য নজর রাখতে হয়। তো তাই জন্য মাকে বলেছিলাম যে আসো 2 দিন, তো মাও এসেছিল। আর এমনিতেও মা আসবে বলেছিল, কারণ শাশুড়ি মার তো শরীরটা ভালো নেই, তো শাশুড়ি মাকে দেখতেও আসবে, আর ঋদ্ধিষের শরীরটা ভালো নেই, তো এই জন্য মাও এসেছে বলে একটু হেল্প হচ্ছে। এখন মা ওকে নিয়ে রেখেছে। তো সকালবেলায় কী খাবো, তো ভাবলাম যে মা আছে যখন, এই যে বেগুনি ভাজছি, তো বেগুনি কিন্তু অল্প করেই ভাজছি, কারণ শাশুড়ি মা খাবে না, শাশুড়ি মার রিচ তরকারি খাওয়া বারণ, তো সেই জন্য আমাদের জন্যই বানালাম। আর সকালবেলা খাওয়া দাওয়ার পরে দেখো ঋদ্ধিষের স্কুলে গেলাম, ওখান থেকে খাওয়ার এনে এখন কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি। আর আমাদের এক চুলা উনুন যখন, সেই জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। তো দেখো ওদিকে কিন্তু ঋদ্ধিষকে টিফিনও খাইয়ে দিয়েছি, মাকেও খাবার দিয়ে দিচ্ছি। আমার কিন্তু খাওয়ার সময় হয়নি, এই আনাজটা কেটে কিন্তু খেয়ে নেব টুক করে তারই মধ্যে। আর আজকের শাকের তরকারি হবে, তাই জন্য দেখো শাক রয়েছে, তো শাকটা আর বিম আলু এইসব দিয়ে একটা তরকারি বানাবো বলে তাই সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। তো চলো ঝটপট করে আগে রান্নার কাজটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
রান্না হয়েছে দুপুরে দেখো। এইদিকে রয়েছে শাকের তরকারি, এইদিকে রয়েছে আলু দিয়ে মাছের ঝাল, এইদিকে রয়েছে বেগুন ভাজা, আর এইদিকে রয়েছে সিম ভাজা। এই দুপুরে রান্নাবান্না ঋদ্ধিসের জন্য আলাদা হয়েছে। আর এখন ভাত বাড়বো বলে শাশুড়ি মা আর মা তো থালাও নিয়ে চলে এসেছি। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে একটুও রেস্ট নেইনি, কারণ ঋদ্ধিস একদমই ঘুমায়নি। ঋদ্ধিস খুব মানে এত পরিমাণ কাশছে যে ওর দুপুরে আর ঘুম হয়নি। তো দেখো আমি বিকেলের কাজকর্ম কিন্তু সারতে লেগে পড়েছি। তো জ্বালানি ছিল না, তাই জ্বালানি তুলবো বলে জ্বালানি কেটে নিচ্ছি। আর যেহেতু 2 দিন পর পর থাকবো না, তো সেই জন্য বাড়ির কিছু কাজকর্মও সেরে রাখছি। তো দেখো জ্বালানি এগুলো কিন্তু তালের বাকল, তো এগুলো কাটতে কষ্টই হয়, সাইডগুলোতে না করাতের মতন থাকে, তো একটু দেখে শুনে কাটতে হয়। তো দেখো জ্বালানিগুলো আগে কেটে নিচ্ছি। জ্বালানি কেটে ঘর ঝাড়ু দিয়ে আমি বিকেলে বাজার করতে গিয়েছিলাম, কারণ রাতে ঋদ্ধিসের পাপা আসবে, কি হবে না হবে। আর বাড়িতেও কিছু বাজার ছিল না, তো সেই জন্য একবারে বেরিয়ে গিয়েছিলাম। বাজার হাট করে আস্তে আস্তে প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিলো, ওই 5:30 মতন কিন্তু বেজে গিয়েছিলো। আর এদিকে ঋদ্ধিসও খুব কান্নাকাটি করছে। আগে আগে ও একা থেকেই যেত, এখন কিন্তু একদমই একা থাকতে চায় না, সারাক্ষণ মা মা করে, তাই জন্য কাজকর্ম করতেও কিন্তু না অনেকটাই অসুবিধা হয়। আর ও এত পরিমাণ দুষ্টুমি করে কি বলবো বন্ধুরা, আমি তো সেগুলো এতটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি না। ভাত রান্না করছি, এটা সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে, গ্যাস লাইটার নিয়ে ভেঙে দিচ্ছে, এরকম করছে, সারাক্ষণই এরকম করছে। যার জন্য মানে হয়তো দুপুরের খাওয়ার সময়টা বিকেল গড়িয়ে যাচ্ছে, কি সকালবেলার জল খাবারটা খাচ্ছি দুপুরে, এরকম হচ্ছে। আর এদিকে আমার শরীর খারাপও হয়ে যাচ্ছে, কবে যে এর থেকে মানে এইসবের থেকে যে রেহাই পাবো ভগবানই জানে। যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু জ্বালানি কাটছে, আর ওইদিকে মা ঋদ্ধিসকে নিতে যাচ্ছে, কারণ ঋদ্ধিস তো চারিদিক দৌড়াদৌড়ি করছে। আর আমি যে ফোনটা রেখেছি না, কতবার স্ট্যান্ড ধরে ফেলে দিচ্ছে, মোবাইল ফেলে দিচ্ছে, এরকম হচ্ছে। যাই হোক দেখো বিকেলে কাজকর্ম সেরে বাজার হাট করে সন্ধ্যাবাতি দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, তো ঋদ্ধিসকে টিফিন খাইয়ে এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আজকের মাংস হবে, তো মাংস নিয়ে এসেছি, কারণ ঋদ্ধিসের পাপা আসবে। তো সকালবেলা আর মাছ কেনা হয়নি, কালকের মাছ ছিল সেটা হয়ে গেছে। তো রাতে কি করব তাই মাংস এনেছি, মাংস আর রুটি এই রাতে খাওয়া দাওয়া হবে। তো আলু কেটে নিচ্ছি। এই যে দেখো মাংস নিয়ে এসেছি বিকেলবেলা কাজকর্ম সেরে। আর বরবাবু বাড়িতে আসছে, আর মাও রয়েছে। তো আমি, মা আর বরবাবু 3জন খাবো, আর কাকিমার বাড়িতে একটু যাবে। তো রাতের খাওয়া দাওয়া তো তাই অল্প করে এনেছি। আর এইদিকে দেখো সমস্ত মানে পেঁয়াজ টেঁয়াজ কেটে রেখেছি। তো এখন আবার রান্নাটা বসাবো, আর আজকে রাতে হবে রুটি আর মাংস। আর এইদিকে দেখো মা মশলাটা বেটে দিচ্ছে। তো চলো আগে ঝটপট রান্নার কাজটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। উনুনে তো মাংসটা রান্না করছি, আর ওইদিকে মানে মা রুটির জন্য সব কিছু রেডি করে দিচ্ছে, রুটিটা কিন্তু গ্যাসে করে নেব। তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছিল, তখনই কিন্তু ঋদ্ধিসের পাপা চলে এসেছে। আর তখন বাজে কিন্তু 8টা, প্রায় 8টা নাগাদ ঢুকে পড়েছে। আর ঋদ্ধিস ওর পাপা আসতে আর কারুর কাছে যাচ্ছে না, না ঠাকুমা না দিদু না আমার কাছে, কারুর কাছেই যাচ্ছে না, ওর পাপাকে ছাড়ছে না। বাধ্য আমি খাওয়ার রেডি করে ওর পাপাকে দিয়ে দিলাম, আর ও এখন ওকে খাইয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আমার বর মানে সমস্ত কাজটাই মানে যতটা পারে হেল্প করে দেয়, এই জন্য ভালোই লাগে বেশ। আর এর সাহায্য পেলে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই পাশে থাকো। সবাইকে টাটা।